Bandhura, and how are you all? And I think that you all are fit and fine, and you all are practicing your spoken English every single day. So today in this lesson, we are going to discuss about level 0. আজকে আমাদের হচ্ছে লেভেল 0 এর একটা পার্ট। সো এখানে আমরা বেসিক্যালি এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা জানবো যে এগুলোকে আমাদের প্রত্যেক দিনের কনভারসেশন ইংলিশে কিভাবে বলতে হয়। তো এটাকে দেখে তোমার লেভেল 0 মনে হচ্ছে, বাট you are thinking that why will I attend this level 0 class? Because it is for those person those doesn't know English, যারা ইংলিশ জানে না একদমই, তাদের জন্য। বাট দ্যাটস নট অ্যাট অল, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। অ্যান্ড লেভেল 0 হলেও এটা কিন্তু করে যাও। ওকে, সো আর বেশি কিছু বলবো না, জাস্ট শুরু করা যাক। জাস্ট দেখো যে আমির ইংলিশ কি? আমির ইংলিশ হচ্ছে আই, এবং তারপরে কি লিখবো আমরা? ভুলে গেছিলাম। যাওয়ার ইংলিশটা কি? ভুলে যাওয়ার ইংলিশ হচ্ছে ফরগট। আই ফরগট, আমি ভুলে গেছিলাম। কি করতে? না দিতে। আই ফরগট টু গিভ। আই ফরগট টু গিভ, আমি দিতে ভুলে গেছিলাম। এখানে দেখো দিতে দয়রস্য তয়কার আছে। আমরা আগে জেনেছিলাম যদি তয়কার থাকে সো সেই তয়কারের জন্য কিন্তু আমরা টু বসাবো। সো আই ফরগট টু, এবারে কি? দেওয়ার ইংলিশটা আমরা ছোট থেকে জেনে আসছি, যেটা হচ্ছে যে গিভ। সো আই ফরগট টু গিভ, আমি দিতে ভুলে গেছিলাম। দেখবে ফরগট কথাটা অনেক সময় দেখেছো যে যদি কখনো ফেসবুকের পাসওয়ার্ড বা যে কোনো পাসওয়ার্ড যখন ভুলে যাও, দেখবে নিচে একটা অপশন থাকে যে ফরগেট পাসওয়ার্ড। সো দ্যাটস মিন দ্যাট ভুলে যাওয়া। এন্ড এখানে ব্যবহার করা হয়েছে ফরগট। ওই ফরগেটের V2 ফর্ম, আগের দিনের ভিডিওটা যেটাই কিছু ভার্ব নিয়ে ডিসকাস করেছিলাম, সো সেই ভিডিওটাতে দেখেছিলে যে V1, V2, V3, V4, V5 এরকম ছিল। তো ওখানে যে V2টা ছিল সেটা হচ্ছে যে এটা ফরগট। তো ওটা যদি না দেখে দেখো, মাস্ট ওটা দেখো, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য, ওটা কিন্তু চাই। ওকে, কামিং টু দ্য নেক্সট ওয়ান। আমি নিতে ভুলে গেছিলাম। তো প্রথমত আমরা কি লাগাবো? আমির জন্য আই। এবারে কি? না আমি ভুলে গেছিলাম। ভুলে যাওয়ার ইংলিশ ফরগট। সো আই ফরগট। নিতের ইংলিশ দেখো তয়কার আছে, তয়কারের জন্য টু, আর নেওয়ার ইংলিশ টেক। সো আই ফরগট টু টেক, আমি নিতে ভুলে গেছিলাম। এবার এখানে আমরা কিছু অন্য যোগ করতে পারি, যেটা কি? যে আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম। সো আমরা এখানে বলতে পারি আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম। আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম। যদি কোনো জিনিস বুঝতে না পারছো, জাস্ট কমেন্টে আমাকে জানাও, অথবা নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তো আমি ভুলে গেছিলাম, আই ফরগট। কি করতে? না নিতে। সো আই ফরগট টু টেক। এবার আমি যেটা বললাম যে ধরে নাও যদি বলা হতো যে আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম, তখন আমরা কি করতাম? না মোবাইলটাকে আমরা শেষে লিখে দিতাম যে আই ফরগট টু টেক মোবাইল। টেক দ্য মোবাইল। ওকে, এবারে এখানে যদি বলা হতো যে আমি আমার মোবাইলটা নিতে ভুলে গেছিলাম, তখন আমরা কি বলতাম? যে আই ফরগট টু টেক মাই মোবাইল। আই ফরগট টু টেক মাই মোবাইল। নেক্সট দেখো, আমি করতে ভুলে গেছিলাম। আমির ইংলিশ আই। এবারে ভুলে গেছিলাম, ভুলে যাওয়ার ইংলিশ ফরগট। আই ফরগট, আমি ভুলে গেছিলাম। কি করতে? না করতে। তয়কারের জন্য টু, আর করার ইংরেজি কি? করার ইংরেজি হচ্ছে ডু। সো আই ফরগট টু ডু, আমি করতে ভুলে গেছিলাম। আমি সেখানে যেতে ভুলে গেছিলাম। সো প্রথমত আমরা আগে লাগাবো আমি ভুলে গেছিলাম। সো আমি ভুলে গেছিলাম, আই ফরগট
জিনিসগুলো জাস্ট জানা হয়ে গেল, দ্যাটস নট এনাফ, সেটা কিন্তু একদম এনাফ নয়। তুমি যদি জিনিসগুলোকে না প্র্যাকটিস করো, ইফ ইউ ডু নট পে ইউর টাইম বিহাইন্ড দিস, যদি তুমি এটার পেছনে টাইম না দাও, সো কখনো কিন্তু তুমি ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবে না। ইভেন ইউ উইল নট বি এবল টু স্পিক অ্যাট অল। তুমি কিন্তু কারোর সাথে কনফিডেন্টলি তার সাথে কমিউনিকেট করতে পারবে না। সো ইটস নিড দ্যাট ইউ অল, ইটস নিড দ্যাট, এটা প্রয়োজন দ্যাট প্রত্যেক দিন হুইচ সেন্টেন্স উই মেক, যে সেন্টেন্সগুলো আমরা বানাই, সো দ্যাটস ইউ হ্যাভ টু রিভাইজ, সেগুলোকে তোমাকে নিজের থেকে রিভাইজ করতে হবে। প্রথম থেকে যা যা ক্লাস হয়েছে সেগুলোকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তোমাকে জাস্ট কেমনভাবে প্র্যাকটিসটা করবে বলেছিলাম আগে, তুমি জাস্ট হাতে এমনি জায়গা দিলে, খাতার মধ্যে লেখা আছে, আমি দিতে ভুলে গেছিলাম, তো তুমি জাস্ট ইংলিশে জায়গা দিলে, তো তুমি বললে যে আই ফরগট টু গিভ। বাট প্রথমবারটাতে একটু সমস্যা হবে, বারবার জিনিসটাকে এভাবে বলার চেষ্টা করো। অ্যান্ড ইটস মাই প্রমিস টু ইউ দ্যাট ইফ ইউ ডু লাইক দিস, যদি তুমি এরকম ভাবে করো, দেন ওয়ান ডে, আই মিন নট if you do like this, then the day is not far from you when you will be able to speak English fluently. যদি তুমি এরকম ভাবে করো, সেই দিনটা কিন্তু বেশি দূরে নেই যেদিন তুমি কিন্তু খুব ভালোভাবে ইংলিশ বলতে পারবে। ইভেন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ বেটার দেন মি, তুমি আমার থেকেও ভালো ইংরেজি বলতে পারবে। ওকে, সো কামিং টু দ্য নেক্সট ওয়ান, আমি সেখানে যেতে ভুলে গেছিলাম, আই ফরগট টু। এবারে যেতে, যেতে মানে যাওয়া, সো যাওয়ার ইংলিশ গো, আই ফরগট টু গো। এবারে কোথায় যেতে ভুলে গেছিলাম, না সেখানে, সেখানে ইংলিশটা কি, না সেখানের ইংলিশটা হচ্ছে দেয়ার, আই ফরগট টু গো দেয়ার, আমি সেখানে যেতে ভুলে গেছিলাম। এবারে এগুলোতে ধরো না, যদি বলা হতো যে সে সেখানে যেতে ভুলে গেছিল, সে সেখানে যেতে ভুলে গেছিল, তখন আমরা কি বলতাম, ধরে নাও সিম্পল আমরা বললাম যে সে সেখানে যেতে ভুলে গেছিল, সে সেখানে যেতে ভুলে গেছিল। সো হি ফরগট টু গো দেয়ার, হি ফরগট টু গো দেয়ার। আমি পরিষ্কার করতে ভুলে গেছিলাম, সো আই ফরগট টু ক্লিন। আমি আনতে ভুলে গেছিলাম, আই forgot to bring. আমার সাথে প্রমিস করতে হবে না, শুধু নিজের সাথে প্রমিস করো যে প্রত্যেক দিন আই উইল প্র্যাকটিস অ্যাট লিস্ট 1.5 hour, আমি কিন্তু অন্তত 1-1.5 ঘন্টা আমি কিন্তু প্র্যাকটিস করব। মোবাইল ঘেটে ফালতু সময় নষ্ট করে সেটা কিন্তু কোনো লাভ নেই। জাস্ট নিজেকে আপডেট করার চেষ্টা করো। তুমি মোবাইলকে আপডেট করেছো, বাট কখনো কি নিজেকে আপডেট করেছো? সো সেটা জাস্ট ভাবো, নিজেকে আপডেট করো। সো জাস্ট 1.5 ঘন্টা টাইম দাও, 30 মিনিট ভিডিও দেখো, প্রত্যেকদিন 30 মিনিট ভিডিও দেখো। এর পাশাপাশি যে 1 ঘন্টাটা, সেই 1 ঘন্টাটা কিন্তু এভাবে কিন্তু প্র্যাকটিস করে যাও। অ্যান্ড জাস্ট ওইটি তুমি দেখবে যে জাস্ট 2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যেই কিন্তু যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবে অনেকটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আর কিন্তু হালকা হালকা ভাবে বলতে পারছো। এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু শিখতে একটু সময় লাগবেই। জাস্ট একটু নিজের মধ্যে পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। সো অ্যাটলিস্ট 5 or 6 months ইটস নিড, জাস্ট 5 থেকে 6 মাসের প্রয়োজন রয়েছে। বাট প্র্যাকটিসটা ভালোভাবে চালিয়ে যাও। আচ্ছা, এবারে আমার সাথে সাথে কিছু বলো যে আমি যেতে ভুলে গেছিলাম, আই ফরগট টু গো। আমি যেতে ভুলে গেছিলাম, আই ফরগট টু গো। আমি পড়তে ভুলে গেছিলাম, আই ফরগট টু রিড। বলো যে আমি রান্না করতে ভুলে গেছিলাম, আমি ভুলে গেছিলাম, আগে বলো যে আই ফরগট, আমি ভুলে গেছিলাম কি করতে, না রান্না করতে, টু কুক, আই ফরগট টু কুক, আমি রান্না করতে ভুলে গেছিলাম। আমি তার সাথে কথা বলতে ভুলে গেছিলাম, আই ফরগট, আমি ভুলে গেছিলাম কি করতে, না কথা বলতে, টু টক উইথ হিম। সো আই ফরগট টু টক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে ভুলে গেছিলাম। এই জায়গাটা কিন্তু জাস্ট বারবার প্র্যাকটিস করো, জাস্ট কি প্র্যাকটিস, জাস্ট বারবার বলো লাউডলি,
কে কোথায় শুনছে আই ডোন্ট কেয়ার, আই হ্যাভ টু ইমপ্রুভ মাই সেলফ, আমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড আই হ্যাভ টু লার্ন ইংলিশ, সেটা কিন্তু নিজের মধ্যে টার্গেট রাখো। কামিং টু দ্য নেক্সট ওয়ান, আমাকে আজকে চান করতে হবে, আই হ্যাভ টু বাথ টুডে। তারপর বলো যে আমাকে একটা নতুন মোবাইল, আমি মোবাইল কিনতে ভুলে গেছিলাম, আই ফরগট টু বাই আ মোবাইল। আমি আমার মোবাইলটা বিক্রি করতে ভুলে গেছিলাম, আই ফরগট টু সেল মাই মোবাইল। আমি আমার মোবাইলটা বিক্রি করতে ভুলে গেছিলাম, আই ফরগট টু সেল মাই মোবাইল। আমি তাদের সাথে যেতে ভুলে গেছিলাম, আই ফরগট টু গো উইথ দেম। আমি তাদের সাথে যেতে ভুলে গেছিলাম, আই ফরগট টু গো উইথ দেম। আমি ফ্যানটা চালাতে ভুলে গেছিলাম, আই ফরগট টু সুইচ অন দ্য ফ্যান, অর আই ফরগট টু টার্ন অন দ্য ফ্যান। Coming to the next one, that আমি ওদের বাড়ি যেতে ভুলে গেছিলাম, আই ফরগট টু গো দেয়ার হাউস। আমি এই কাজটা করতে ভুলে গেছিলাম, আই ফরগট টু ডু দিস ওয়ার্ক। সো নাও ইউর টার্ন, এখন তোমার কাজ হচ্ছে যে যে ভার্বগুলো দিয়েছিলাম সেই ভার্বগুলো যদি না পেয়ে থাকো ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, ওগুলো দেখে নাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে কি হবে, তুমি একটা পার্টনার পেয়ে যাবে, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু তোমার যে প্র্যাকটিস করতে সেটা কিন্তু সুবিধা হবে, সেখানে কিন্তু একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। সো অনেক কিন্তু হেল্প হবে সেক্ষেত্রে তোমারও। সো হ্যাভ আ গুড ডে।